দর্পণ, বিনোদন সবার জন্য। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ওজন এক এক রকম। আচ্ছা বলুন তো, আত্মার ওজন কত? আত্মার ওজন কি 21.4? ভাবছেন তো এসব আবার কি বলছি। হ্যাঁ তাই তো, কিন্তু এই বিষয়বস্তুর ওপর সম্পূর্ণ ভিত্তি করে এক আস্ত মুভি তৈরি করে ফেলেছেন পরিচালক মোহাম্মদ ইসমাইল। ছবির নাম 21.4। 21শে জুন 2024 তার প্রিমিয়ার হয়ে গেল কলকাতার নিউটাউনে অবস্থিত নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে। চলুন চোখ রাখি সরাসরি ছবির দৃশ্যপটে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ওজন এক এক রকম। যেমন ধরো রামের 50, শ্যামের 80। স্যার আত্মার ওজন কত হতে পারে? কিসের ওজন? পিরিয়ডটা মিস করেছি। স্মুথ সেক্স করার সময় তো তোমাকে ভাবতে হয় না অভিক? আম গাছ থেকে একটা আম পেড়ে নিলে আম গাছের ওজন কতটা কমলো সেটা নিয়ে কেউ কখনো চিন্তা ভাবনা করেছে? স্যার ওরকম একটা এক্সপেরিমেন্ট যদি আমরা করতে পারতাম। ডাক্তারি পরিভাষায় এই সমস্ত আত্মা, ভূত, প্রেত এগুলোর কোনো অস্তিত্ব নেই। ছবিটিকে একটি থ্রিলার মুভি বলা যেতে পারে। ছবিতে একজন স্কুল পড়ুয়া মানুষের আত্মার ওজন কত তা খোঁজার চেষ্টা করে। তা নিয়ে এক্সপেরিমেন্ট চালানোর জন্য সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেয়। এই এক্সপেরিমেন্ট চালানোর জন্য তার দরকার ছিল একটি মানুষের মৃতদেহ। এই মৃতদেহ ছেলেটি কিভাবে জোগাড় করলো এবং তা দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে আত্মার ওজন কত তা বার করতে পারলো কিনা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ সিনেমাটি। আবারও আমরা থ্রিলারটির ট্রেলারে চোখ রাখি। এই এক্সপেরিমেন্টের কথা মাথা থেকে বাদ দে, ইটস ভেরি ডেঞ্জারাস। এই সমস্ত পাগলামি বুদ্ধি মাথা থেকে বের করে পড়াশুনোটা নিয়ে বসো, ওটা নিয়ে ভাবো। আজকাল টাকার নেশা তোমায় একটু বেশিই ধরেছে। আজ এটা কিনবে, কাল ওটা কিনবে। টাকা কি গাছে ফলে? All I'm saying is that I need some time. একটুখানি পার্সোনালি একটু প্রফেশনালি সেটেল ডাউন করে যাই। স্যার আপনি ডক্টর ডানকান ম্যাকডুগালের যে গল্পটা বলেছিলেন না, আমি সেই গবেষণাটা করে ফেলেছি স্যার। হোয়াট? কিভাবে? হ্যালো অবিনাশ, সংসারনম মৃত্যু ত্যাগিনা। আমাদের আজকে ফিল্ম রিলিজ হলো 21.4। এটা খুব একটা সুন্দর একটা কন্টেন্ট, খুব ভালো একটা কনসেপ্ট। মানে এই কনসেপ্টের ফিল্ম ফার্স্ট টাইম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে। আর এটা খুব ভালো একটা সাবজেক্ট। শান্তিলাল মুখার্জি তো অভিনয় করেছেন, মল্লিকা মজুমদার আছেন, অর্ণব দত্ত, পার্থসারথী দেব যিনি পরলোক গমন করেছেন উনিও হয়তো অভিনয় করেছেন। খুব ভালো একটা সাবজেক্ট, খুব ভালো একটা স্টোরি। আর আজকে রিলিজ করেছে। আজকাল যেরকম ছবি হচ্ছে বা যেরকম আজকাল চলছে তার থেকে একটু ডিফারেন্ট গল্প, এটা একটু আলাদাই একটা কনসেপ্ট। আর আশা করছি অডিয়েন্সদের ভালো লাগবে। প্রায় হ্যাঁ, ফার্স্ট উইক এটা আমরা প্রায় 15টা
সিনেমা হল পেয়েছি আমরা, 15টা হলে চলছে। আশা করব সেকেন্ড উইকে এটা আমরা আরও হল বেশি পাবো আমরা, আর আরও দর্শক দেখবে, আরও দর্শক আসবে। বিকজ এই গল্পটার মধ্যে একটা খুবই ইউনিক একটা ব্যাপার আছে, একটা ইউনিক একটা কনসেপ্ট আছে। সো এই কনসেপ্টটা দেখার জন্য আশা করি লোক দেখবেন নিশ্চয়ই এই গল্পটা। हमारे मोहम्मद इस्माइल साहब का है। आज समाज में अलग अलग तरह के आदमी, अलग अलग मानसिकता के आदमी रह रहे हैं और बहुत तरह से मानसिक दबाव में भी हैं। कई विक्षिप्त, कोई बहुत बढ़िया ढंग से, कोई उग्र हिसाब से मानसिकता काम कर रही है। तो उसके पीछे की पृष्ठभूमि और उनके बाद में जो वो उस काम को अंजाम देते हैं, तो उसका फल इन दोनों को मिलाकर और ये कहानी रची गई है और बहुत बढ़िया ढंग से मोहम्मद इस्माइल साहब ने इसको प्रेजेंट किया है। कहानी भी इनकी है, लोगों को एक एंटरटेनमेंट के हिसाब से और आज के समाज में जो पोजीशन है लोगों की मानसिक, उस अवस्था को दिखाने के हिसाब से ये फिल्म बनी है। हमारे कलाकार बहुत बढ़िया इसमें अपनी तरफ से पूरा देकर काम किए हैं। डायरेक्टर टीम बहुत अच्छी काम की है और आपके सामने है, आप लोग को पसंद आएगी। धन्यवाद। নমস্কার, আমার ছবির নাম 21.4। তো আজকে আমাদের ছবিটা রিলিজ হলো। ছবিটা একটু এক্সপেরিমেন্টাল আমরা কিছু করার চেষ্টা করেছি। ডিরেক্টর দাদা আমাকে যখন বলে যে এরকম একটা চরিত্র নিয়ে তোমাকে ভাবছি, তো আমার তো বেশ ভালোই লাগলো। তারপরে এটার মধ্যেখান দিয়ে কী করলে আমি এই ক্যারেক্টারের ভেতর ঢুকতে পারি, সেটা নিজের একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে গেলাম এবং আমাদের ডিরেক্টর দাদা আমাকে অনেক কিছু সাজেশন দিল, আমাকে সাইডলি আরও কিছু গল্প বললো। তো এইভাবেই আমরা এগোলাম। আর চরিত্র করতে গিয়ে হ্যাঁ, আমার তো প্রচণ্ডই অসুবিধে হচ্ছিলো, কারণ যেহেতু আমি চরিত্রটি নই। চেষ্টা করেছি যতটা করতে পেরেছি, এবার সেটা দর্শকরা দেখবে, দর্শকদের কাছে কতটা ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আর ট্রেলারের রিভিউটা খুবই ভালো, খুবই ভালো ট্রেলারের রিভিউ। তো আজকে রিলিজ হলো, এবার দেখা যাক কালকে থেকে কেমন সাড়া পায় চারিদিকে। আপাতত আমাদের এই কলকাতায় নজরুল তীর্থ নিউ টাউনে রিলিজ করেছে, পরের সপ্তাহ থেকে কলকাতাও বেশ কিছু হল হয়তো পাওয়া যাবে। কোন কোন প্রেক্ষাগৃহে চলছে এই মুভিটি? নজরুল তীর্থ, শ্রী লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মী সিনেমা টিটাগড়, কালিকা হাবড়া, শুভশ্রী বাউরিয়া, সিনেবুস জলপাইগুড়ি, শ্রীবাণী মৌনা, ডায়মন্ড TKS ডায়মন্ড হারবার, নিউ সিনেমা কুচবিহার। এই সমস্ত প্রেক্ষাগৃহে আপনারা দেখতে পাবেন এই থ্রিলার মুভিটি। আপনারা দেখছেন বংদর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বংদর্পণ, নজরুল তীর্থ, নিউ টাউন, কলকাতা থেকে সরাসরি। বংদর্পণ, বিনোদন সবার জন্য।